স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয়, মাছ কিনতে দেখলে, মাছ খেতে দেখলে, মাছ কাটতে দেখলে কি হয়, মাছ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। কোন স্বপ্ন দেখলে নেককার উত্তম সন্তান হওয়ার লক্ষণ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাওয়ার পূর্বে আমাদের সুন্নাহ শপিং এর একটি বিজ্ঞাপন দেখে নেই। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মিসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে সবাই প্যাকেজটি অর্ডার করে দিতে পারি। এছাড়াও সুন্নাহ শপিং থেকে ঘরে বসে আপনি ইসলামিক যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন দেখলে নেককার উত্তম সন্তান হওয়ার লক্ষণ? দেখুন, স্বপ্ন এমন এক বিষয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন বান্দাদের জন্য হাদিয়া এবং উপহার স্বরূপ আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। যে স্বপ্নগুলো দেখলে উত্তম এবং নেককার সন্তান লাভের আলামত, এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি মেহরাবে নামাজ পড়তে দেখে, অর্থাৎ মসজিদের যে সামনের যে অংশটি থাকে সেটাকে মেহরাব বলা হয়, এই মেহরাবের অংশে নামাজ পড়তে দেখলে বুঝতে হবে এটি উত্তম সন্তান লাভের আলামত। শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন এবং সে হবে নেককার সন্তান, সুসন্তান হবে ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কেউ ওয়াক্ত মতো নামাজ পড়তে দেখে, স্বপ্নে দেখলো যে নামাজের সময় হয়ে গিয়েছে এবং সাথে সাথে সে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও নেককার সন্তান লাভের আলামত। বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে উত্তম এবং নেককার সন্তান দান করবেন, সুসন্তান দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মেহরাব অথবা মসজিদ তৈরি করতে দেখে, মসজিদের সাথে সাথে মেহরাব তৈরি করছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও উত্তম সন্তান লাভ তো হবে, সাথে সাথে ওই সন্তান আলেম হবে, জ্ঞানী হতে পারবে ইনশাআল্লাহ। বড় সৌভাগ্যের বিষয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয়, মাছ কিনতে দেখলে, মাছ খেতে দেখলে, মাছ কাটতে দেখলে কি হয়, মাছ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, মাছ স্বপ্নে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বার্তা বহনকারী একটি স্বপ্ন। তো এই স্বপ্নে মাছ দেখার ব্যাখ্যা সম্পর্কে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত আলোচনা করেছেন। প্রথমত হযরত দানিয়েল আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়া তার মুজিজার অন্তর্ভুক্ত ছিল। তিনি স্বপ্নে মাছ দেখার ব্যাখ্যা সম্পর্কে যে ব্যাখ্যাগুলো উল্লেখ করেছেন সেটি হলো, কেউ যদি উত্তপ্ত সমুদ্রের মাছ দেখে, অর্থাৎ যেই সমুদ্রে তুফান চলছে, ঝড় চলছে, এমন অবস্থায় যদি সমুদ্রের মধ্যে মাছ দেখতে পায় তাহলে বুঝতে হবে এটি বিপদ আপদের আলামত। শীঘ্রই তার জীবনে কোনো বিপদ আপদ আসতে চলেছে, তাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। আর স্বপ্নে যদি কেউ শান্ত সমুদ্রের মাছ দেখে, অর্থাৎ যেই সমুদ্রে কোনো তুফান নেই, খুবই নিরিবিলি পরিবেশ, এই ধরনের অবস্থায় যদি সমুদ্রের ভিতরে মাছ দেখে, মাছ ধরতে দেখে, তাহলে বুঝতে হবে এটি আনন্দ এবং খুশির আলামত। জীবনে শীঘ্রই সুখ শান্তি আসবে, আনন্দ আসবে এবং সে খুশিভাবে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি তাজা বড় মাছ দেখে, খুব বড় মাছ দেখলো, তাজা মাছ, সেটি কিনতে দেখলো অথবা সেটি ক্রয় করতে দেখলো অথবা সেটি ধরতে দেখলো বা কাটতে দেখলো, এই স্বপ্নগুলোর ব্যাখ্যা হলো যে সে শীঘ্রই সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। তবে যদি কেউ ছোট ছোট মাছ দেখে, ছোট মাছ কাটতে দেখে, কিনতে দেখে অথবা ক্রয় করতে দেখে, তাহলে বুঝতে হবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটি দুঃখ কষ্টের লক্ষণ, জীবনে দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছের পেটে মূল্যবান কোনো পাথর, হয়তো হীরা দেখলো অথবা যে কোনো ধরনের স্বর্ণ, রূপা, যে কোনো ধরনের মূল্যবান কোনো জিনিস মাছের পেটের ভিতর থেকে পেতে দেখলে বুঝতে হবে এটি পুত্র সন্তান লাভের আলামত, শীঘ্রই তার পুত্র সন্তান হতে যাচ্ছে। আর স্বপ্নে যদি কেউ শুটকি মাছ দেখে অথবা লবণাক্ত মাছ দেখে, লবণ মিশ্রিত মাছ দেখে অথবা সেই মাছ খেতে দেখলো অথবা ক্রয় করতে দেখলো, কাটতে দেখলো, এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা হলো এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত,
আলামত, শীঘ্রই সে কোনো বড় ক্ষতির মধ্যে পড়তে চলেছে, বিশেষভাবে কোনো ক্ষমতাশালী প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও সে ক্ষতির মধ্যে পড়তে পারে, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিশেষভাবে শুটকি মাছ খেতে দেখে, খুব খাচ্ছে শুটকি বা লবণাক্ত মাছ, তাহলে বুঝতে হবে এটি তার বড় ক্ষতির আলামত। তার হয়তো পরিবারের কেউ অথবা তার অধীনস্থ কেউ তার ক্ষতি করতে পারে, সতর্ক থাকা চাই। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভাজা মাছ দেখে, ভাজি করা মাছ খাচ্ছে, অথবা এমনিতেই মাছ ভাজি করতে দেখলো, মোট কথা ভাজা মাছ দেখলে এটি বুঝতে হবে শীঘ্রই সে কোনো জ্ঞানীগুণী ব্যক্তির সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা দিবে, কোনো আলেমের কাছে যাবে, আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাবে, কোনো উত্তম মানুষের কাছে যাওয়ার সম্ভাবনা আছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছোট ছোট মাছ দেখে, ছোট ছোট মাছ, পুঁটি মাছ, এই ধরনের মাছ স্বপ্নে দেখা, এটি জীবনে কোনো বিপদ আপদ, দুঃখ কষ্ট আসার আলামত, সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মাছের রক্ত দেখলো অথবা মাছের কাঁটা দেখলো, এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি সম্পদ লাভের আলামত এবং কল্যাণ এবং বরকত লাভের আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সমুদ্র থেকে মাছ ধরছে, নদী থেকে মাছ ধরছে, খাল থেকে মাছ ধরছে, বড় কোনো জায়গা থেকে মাছ ধরতে দেখলে বুঝতে হবে এটি পরিবারের কারো মাধ্যমে উপকৃত হওয়ার আলামত। পরিবারের ছেলে মেয়ে অথবা ভাই বোন এদের কারো মাধ্যমে সে উপকৃত হতে পারবে, অর্থ সম্পদ লাভ করতে পারবে, যে কোনোভাবেই সে তার উপকার করবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি তাজা মাছ দেখে, খুব একেবারে তাজা জীবিত মাছ, এই ধরনের মাছ কিনছে, কাটছে অথবা ক্রয় করছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রশংসিত জীবন লাভ করবে, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে প্রশংসিত জীবন দান করবেন এবং মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে, সাথে সাথে সে দুনিয়া এবং আখিরাতেও কল্যাণ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। কারণ হলো মাছ এটি হলো জান্নাতের একটা খাবার, এজন্য মাছ খেতে দেখা বা বিশেষভাবে তাজা উত্তম ভালো মাছ দেখা এটি কল্যাণ লাভের আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছের মুখ থেকে বের হতে দেখে, স্বপ্নে দেখলো যে সে যেমন ইউনূস আলাইহিস সালাম যেমন মাছের পেট থেকে বের হয়েছিলেন, সেও এমন বের হয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো বিপদ আপদ থেকে মুক্তি লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সকল খারাপি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো পুরুষ ব্যক্তি মাছ বের হতে দেখে, অথবা কোনো নারীও যদি তার পেট থেকে মাছ বের হতে দেখে, অথবা পুরুষ ব্যক্তি তার পুরুষাঙ্গ থেকে মাছ বের হতে দেখে, বুঝতে হবে এটি সন্তান লাভের আলামত, শীঘ্রই সন্তান লাভ করবে, এটি তাদের জন্য সৌভাগ্যের বিষয়। আর স্বপ্নে যদি কোনো মহিলা মাছের মুখ থেকে বের হতে দেখে, মহিলা দেখলো যে সে মাছের পেট থেকে বের হচ্ছে, তাহলে বুঝতে হবে এটি চিন্তাযুক্ত হওয়ার আলামত, সে কোনো পেরেশানির মধ্যে পড়বে, চিন্তা টেনশনের মধ্যে পড়তে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সমুদ্রে থেকে মাছ ধরতে দেখে, তাহলে সম্পদ লাভের আলামত। কিন্তু যদি কেউ ঝর্ণা থেকে, কূপ থেকে মাছ ধরতে দেখে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য প্রতারণার মাধ্যমে হয়তো সে কোনো অর্থ সম্পদ লাভ করবে ছলনার মাধ্যমে, ওর কথা প্রতারণার সাথে সে জড়িয়ে যেতে পারে, এটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ মাছ বিক্রি করে ফেলতে দেখে, তাহলে বুঝতে হবে যে নিজের পরিবার বর্গ উপকৃত হবে, অর্থাৎ তার পরিবার কোনো না কোনো ভাবে উপকৃত হবে, তার পরিবারের কেউ ভালো কিছু লাভ করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছের সাথে কথা বলতে দেখে, তাহলে বুঝতে হবে এটি সরকারি কোনো বিশেষ বিষয়, কোনো গোপন বিষয় প্রকাশ হওয়ার সম্ভাবনা, এটি পুরো দেশের জন্যই সতর্কবার্তা। আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে মাছ দেখার মোট 6টি ব্যাখ্যা আছে। একটি হলো অর্থ সম্পদ লাভের আলামত, একটি হলো কল্যাণ লাভের আলামত, একটি হলো জীবনে সুখ শান্তি আসার আলামত, একটি দুঃখ কষ্ট বিপদ আপদ আসার আলামত। ব্যক্তি বিশেষ, স্বপ্ন বিশেষ, সময় বিশেষ এই স্বপ্নগুলোর ভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে।